আগুন, সহিংসতা, নিরাপত্তা বাহিনীর গুলি, এ দৃশ্য গত ৩ দিন ধরে সাধারণ চিত্র আফ্রিকার দেশ তানজানিয়ায়। বিক্ষোভ শুরু হয় মূলত একতরফা নির্বাচন ঘিরে। বিক্ষোভকারীদের একটা বড় অংশই তরুণ। বিক্ষোভ দমাতে গোটা দেশে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, বড় শহরে জারি করা হয় কারফিউ। কিন্তু তাতেও থামেনি জনরোষ। সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৭ শতাধিক বিক্ষোভকারী। বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গোটা দেশে নিহতের সংখ্যা ৭০০ থেকে ৮০০ হতে পারে। সবচেয়ে বেশি বিক্ষোভ ছড়ায় দেশটির ভারত মহাসাগর উপকূলবর্তী বাণিজ্যিক শহর দারুস-সালামে। এখানেই নিহত হয়েছে অন্তত ৩৫০ মানুষ। এছাড়া আরও ২ শতাধিক নিহত হয়েছে দ্বিতীয় বৃহত্তম নগরী মাওয়ানজায়। এমনটা দাবি করেছেন দেশটির মধ্য ডানপন্থী রাজনৈতিক দল মাচেদার চেয়ারপারসন জন কিটোকা। ক্ষমতাসীন দল ও তাদের সরকার এটিকে নির্বাচন বলছে। আসলে তানজানিয়ার বেশিরভাগ মানুষ এটিকে ভোটের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে বলে মনে করছে। এখানে সরকারের সমর্থক ছাড়া কেউ নিরাপদ নয়। এদিকে দেশটির সরকারের দাবি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তা বাহিনী। তবে এত মৃত্যুর ঘটনায় তানজানিয়ায় নিরাপত্তা বাহিনীকে অপ্রয়োজনীয় বল প্রয়োগ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়া যৌথ বিবৃতিতে হত্যাযজ্ঞ না চালাতে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য, কানাডা ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীরা। উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। বিক্ষোভের কারণ মূলত দেশটিতে জাতীয় নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক দলকে অংশ নিতে না দেয়া। বর্তমান প্রেসিডেন্ট সামিয়া হুলুহু হাসান নির্বাচিত হয়েছেন দ্বিতীয় মেয়াদে। বিতর্কিত এ নির্বাচনে ৯৮% ভোট পেয়েছেন হুলুহু, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তাকে শপথ পড়ানোর আয়োজনও চলছে। বিরোধী দলগুলোকে নানা জটিলতায় ফেলে নির্বাচন থেকে দূরে রাখার অভিযোগ বিরোধীদের। ফলে মাঠ অনেকটা খালি থাকায় তাকে মুখোমুখি হতে হয়নি শক্ত প্রতিদ্বন্দ্বিতার। গত বুধবার ঠিকই তাকে দেখা যায় ভোট দিতে। এ অবস্থায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও প্রেসিডেন্ট হুলুহুর কর্তৃত্ববাদী শাসন ও দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে নেমে আসে বিরোধীরা, যিনি ২০২১ সালে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। এ নির্বাচনে দুটি প্রধান বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ১৯৬১ সালে দেশটি স্বাধীন হয়। এরপর থেকেই দেশটি শাসন করে আসছে ক্ষমতাসীন সিসিএম দল। হুলুহু এ দলেরই নেতা। তার সরকারের বিরুদ্ধে বিরোধীদের গ্রেপ্তার ও অপহরণের মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ রয়েছে। হুলুহুর বিপরীতে প্রধান বিরোধী প্রার্থী ছিলেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার টুন্ডু লিসু। তিনি চাদেমা দলের নেতা। অন্যদিকে আইনি মারপ্যাচে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে এটিসি ওয়াজালেন্দু দলের লুহাগা এমপিনাকে। শুধু বড় দলের প্রধানদেরই নয়, খুব একটা জনসমর্থন নেই এমন ১৬টি প্রান্তিক দলকেও নির্বাচনে অংশ নিতে দেয়নি সরকার। ফলে অনেকটা একতরফাভাবেই নির্বাচন করেছে তানজানিয়ার সরকার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।